আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আপনারা হয়তো সকলেই জানেন যে ইসলামের ইতিহাসে সবথেকে বড় বেদনার ঘটনার নাম হচ্ছে কারবালার ঘটনা। ওই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ৭২ জন সঙ্গীকে নির্মমভাবে কারবালার ময়দানে হত্যা করা হয়েছিল। সেই কাফেলা থেকে একজন পুরুষও বেঁচে ফিরতে পারেনি। এই হত্যাকাণ্ডের জন্য সবথেকে বেশি দায়ী ছিল ৩ জন ব্যক্তি। এরা হলেন শিমার বিন জিলজাওশান, যে নিজ হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে দেহ থেকে আলাদা করেছিল। শিমারের এরকম নিকৃষ্ট কাজের জন্য মানুষ এখনো শিমারকে ঘৃণা ভরে স্মরণ করে থাকে। এরপরে হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে ছিল কুফার গভর্নর, এবং সর্বশেষ হচ্ছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, সেই ইয়াজিদ যার আদেশেই সংঘটিত হয়েছিল সেই কারবালার যুদ্ধ। কিন্তু এই জঘন্যতম হত্যাকাণ্ডের পর শেষ পরিণতি কি হয়েছিল এই ৩ ঘৃণিত ব্যক্তির, যাদেরকে আমরা এখনো সবাই ঘৃণা আর অবজ্ঞার চোখে দেখে থাকি। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি এই ৩ নিকৃষ্ট ব্যক্তির শেষ পরিণতি কি হয়েছিল। তো ভিডিও শুরু করার প্রথমে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে ইয়াজিদের উপর লানত বর্ষিত হোক অবশ্যই লিখবেন। সম্মানিত বন্ধুরা, ইসলামের ইতিহাসে ইয়াজিদই একমাত্র খলিফা বা বাদশাহ ছিলেন যার মাধ্যমে ইসলাম সবথেকে বেশি অবদমিত হয়েছে। ইয়াজিদ ৬৮০ সালের মে মাসে ক্ষমতা গ্রহণের মাত্র ৪ মাসের মাথায় শুরু করে যুদ্ধ, যেটা সংঘটিত হয় কারবালা নামক সেই উত্তপ্ত ময়দানে। সেই মর্মান্তিক যুদ্ধে একে একে শহীদ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সকল সদস্যগণ। তাদের সকলকেই নির্মমভাবে হত্যা করা হয়। এই যুদ্ধের ফলে নবীর পরিবারের বা আহলুল বায়াতের প্রজ্বলিত বাতি একেবারে নিভে যায়। এই যুদ্ধে সবথেকে নির্মম এবং নিকৃষ্টভাবে হত্যা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারবালার যুদ্ধের পর ইয়াজিদ ৩য় বছরে আক্রমণ করে বসে মদিনাতে, এবং এই আক্রমণে লণ্ডভণ্ড করে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে বানানো মসজিদে নববী। আর জীবনের শেষ বছরে এসে ইয়াজিদ আগুন লাগিয়ে দেয় মুসলিমদের সবথেকে প্রিয় এবং পবিত্র স্থান কাবা শরীফে। এই ৩টি বড় বড় অপরাধের জন্য ইয়াজিদ মুসলিমদের কাছে সবথেকে ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিগণিত হয়েছে। কাবা ঘরে আগুন লাগানোর ১১ দিনের মাথায় খুবই রহস্যজনকভাবে মৃত্যু হয় ইয়াজিদের, আর এর সাথেই শেষ হয়ে যায় তার ৩ বছর ৯ মাসের ক্ষমতা। সময়টা ১২ই নভেম্বর ৬৮৩ সাল। ইসলাম মুক্ত হয় এক জালিম শাসকের হাত থেকে। কিন্তু কিভাবে মৃত্যু হয়েছিল ইয়াজিদের? ইয়াজিদের মৃত্যু নিয়ে বেশ কয়েকটি কারণ সন্দেহ করা হয়। ইয়াজিদের মৃত্যুর প্রথম নম্বর কারণ হচ্ছে কারবালার ঘটনার পর এক বিরল এবং আশ্চর্য ধরনের রোগে আক্রান্ত হয়ে যায় শয়তান ইয়াজিদ। তার এই আশ্চর্য ধরনের রোগের কোনো চিকিৎসাই দিতে পারেনি বড় বড় চিকিৎসকেরা। ইতিহাসবিদরা বলেছেন এই সময় তিনি প্রচন্ড পানির পিপাসায় ভুগতেন, কিন্তু পানি দিলে সেটা ইয়াজিদ খেতে পারতেন না। কি আশ্চর্য ধরনের রোগ ইয়াজিদকে জেঁকে বসেছিল। পানির পিপাসায় কারবালার ময়দানে ছটফট করতে করতে প্রাণ গিয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৬ বছরের ছেলে আলী আসগরের, যার কারণে শয়তান ইয়াজিদ ও পানির পিপাসায় এরকম করুণ রোগে ধুকে ধুকে মরেছিল। দ্বিতীয় আরেকটি মত অনুযায়ী গোসলখানায় পড়ে গিয়ে ইয়াজিদ মৃত্যুবরণ করেছিল, কারণ ইয়াজিদ খুবই মদ্যপান এবং নেশা করত। ওই বিশেষ ধরনের রোগে আক্রান্ত হওয়ার পর তার মাথায় সব সময় প্রচন্ড ব্যথা করত। তো এর থেকে মুক্তি পেতে ইয়াজিদ আরো বেশি পরিমাণে মদ্যপান করত। তো এরকম ভাবে একদিন মাতাল অবস্থায় গোসলখানায় পড়ে গিয়ে মৃত্যু হয় শয়তান ইয়াজিদের। মৃত্যুর পর অস্বাভাবিকভাবে তার শরীর কালো কুচকুচে হয়ে গিয়েছিল। তো আরেকটি মত বলে যে ঘোড়া থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল ইয়াজিদের। তার সেই বিশেষ ধরনের রোগের যখন কোনো নিরাময় সম্ভব হচ্ছিল না, তখন চিকিৎসকেরা তাকে ঘোড়া নিয়ে বাইরে থেকে ঘুরে আসতে বলে। ইয়াজিদ তার পোষা বানরকে সাথে নিয়ে বাইরে ঘুরতে যায়, কিন্তু বনের মধ্যে গিয়ে তার বানরটি হারিয়ে গেলে তাকে খুঁজতে খুঁজতে ইয়াজিদ একেবারে গহীন পাহাড়ে গিয়ে পৌঁছে যায়। যেতে যেতে হঠাৎ ঘোড়া থেকে পড়ে যায় ইয়াজিদ, কিন্তু ঘোড়াটি আর থামে না, ঘোড়াটি খুবই দ্রুত গতিতে ছুটতে থাকে। তো ইয়াজিদের পা আবার ঘোড়ার সাথে আটকে যায়, যার কারণে মাথায় এলোপাথারি ভাবে পাথর গিয়ে আঘাত করতে থাকে। এর ফলে তার শরীর ও মাথা পাথরের আঘাতে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহর কুদরত সে সময় ঘোড়াটি আরো প্রচন্ড বেগে ছুটতে থাকে, যার কারণে তার শরীর একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আবার কেউ কেউ মনে করেন যে ইয়াজিদকে হত্যা করা হয়েছিল। ইয়াজিদ রোমান বংশোদ্ভূত এক নারীর প্রেমে পড়েন। সেই নারীর হাতেই নির্জনে মরুভূমিতে খুন হয়েছিল ইয়াজিদ। সেখানেই তার শরীর পশু পাখির খাদ্য হয়ে গিয়েছিল বলে অনেকেই ধারণা করেন। তবে এই ব্যাখ্যাটা অনেকটা দুর্বল। ইতিহাসবিদদের মতে প্রথম এবং দ্বিতীয় কারণটি সবথেকে বেশি শক্তিশালী, আর এগুলোই ইয়াজিদের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইয়াজিদের মৃত্যুর পর ছেলে মুয়াবিয়া ক্ষমতা
ক্ষমতায় আসে মাত্র 21 বছর বয়সে এবং মাত্র 3 মাসের মধ্যেই সে মারা যায়। আর এরই মধ্যে শেষ হয়ে যায় উমাইয়া খেলাফত। পরিসমাপ্তি ঘটে ইসলামের এক ঘোরতর অন্ধকার যুগের। কারবালার হত্যাকাণ্ডের জন্য দায়ী অন্য দুজন ঘৃণ্য ব্যক্তি হচ্ছেন শিমার এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ। উবাইদুল্লাহর নেতৃত্বেই কারবালার যুদ্ধ সংগঠিত হয়, আর শিমার ছিল সেই যুদ্ধের ক্যাপ্টেন এবং সে নির্মমভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন। তাদের শেষ পরিণতিও ছিল খুবই ভয়ঙ্কর। ইয়াজিদ মারা যাবার 2 বছর পর 685 সালে কুফার নগরীতে ক্ষমতায় আসেন মুক্তার আল সাকাফি। ক্ষমতায় এসেই তিনি কারবালার হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই শাস্তি প্রদান করা শুরু করেন। মূলত মুক্তার আল সাকাফির ক্ষমতায় আসার মূল উদ্দেশ্যই ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের হত্যার প্রতিশোধ নেয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়ার সহযোগিতায় সহজেই মুক্তার সাকাফি কুফাবাসীর সমর্থন অর্জন করেন। তো মুক্তারের নির্দেশেই ধরে নিয়ে আসা হয় শিমার বিন জিলজাওশানকে। সে যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে আলাদা করেছিল, ঠিক সেভাবে শিমারকেও শিরোচ্ছেদ করা হয়। কারো কারো মতে মুক্তার আল সাকাফি নিজেই শিমারের মাথাকে 2 ভাগ করে দিয়েছিলেন এবং মাটিতে পড়ে থাকা শিমারের দেহ কুকুর দিয়ে খাওয়ানো হয়েছিল। আর কারবালার হত্যাকাণ্ডের 6 বছর পর কারবালার মাঠেই হত্যা করা হয় উবাইদুল্লাহ বিন জিয়াদকে। আবার দেখুন, অলৌকিকভাবে দিনটিও ছিল 10ই মুহররম। কি নির্মম পরিহাস! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার দিনই হত্যা করা হয় উবাইদুল্লাহ বিন জিয়াদকে। আল্লাহর বিচার, আল্লাহর শাস্তি এভাবেই আসে। জুলুমকারীদের শেষ পরিণতি এরকমই হওয়া উচিত। ইবনে জিয়াদের শিরোচ্ছেদ করা মাথা বর্ষায় গেঁথে দামেস্কে পাঠানো হয়, যেমনটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় করা হয়েছিল। কারবালার হত্যাকাণ্ডের প্রধান 3 ব্যক্তির এমন মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয় ইসলামের কালো অধ্যায়ের, যে অধ্যায়টি মানুষ স্মরণ করলেই বেদনায় অন্তর কেঁপে ওঠে, অশ্রুসিগ্ধ হয়ে ওঠে 2 নয়ন। নামধারী মুসলমানদের হাতেই এত নিষ্ঠুরভাবে, এত ভয়ঙ্করভাবে নবীজির পরিবার শহীদ হয়ে যাবে, এটা কল্পনা করলেই গা শিউরে ওঠে। সামান্য ক্ষমতার লোভ মানুষকে কতটাই না নিকৃষ্ট করে তুলতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তার পরিবার এবং সঙ্গীদেরকে নিয়ে কুফা নগরীর উদ্দেশ্যে রওনা হয়েছিল, যাতে করে সে ইয়াজিদের সাথে একটা সমঝোতা করতে পারে। যুদ্ধ তো দূরে থাক, ঝগড়াঝাটি লেগে যাবে এরকমটাও ভাবেনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ সেই কাফেলাকে কারবালা নামক ময়দানে আটকে দিয়ে একে একে কাফেলার সকল পুরুষকে হত্যা করা হয়। অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরও শেষ রক্ষা হয়নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজ 1400 বছর ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন মুসলমানদের মাঝে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে টিকে রয়েছেন, তেমনি ভাবে পৃথিবীর শেষ দিন পর্যন্ত ইয়াজিদ এবং তার সঙ্গী সাথীরা অত্যন্ত ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন মুসলিমদের কাছে। কারবালার সেই মর্মান্তিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে কিভাবে দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আমাদের নেতাই নন, বরং তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি ওনার কথা। আমরা আমাদের প্রিয় নেতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ যেন নিজের জীবনে গড়ে তুলতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যেন আমরা বুকে লালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করে দিন। তো সম্মানিত ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা দেখেও এ থেকে শিক্ষা নিতে পারে।